ঐতিহ্যবাহী কচুবাড়ি দেবত্তর পাড়ায় যুব কৃষি ক্লাব ভূমিদস্যু ও মামলাবাজদের দখল হতে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। বুধবার দুপুর 12টার দিকে সদর উপজেলার ভুল্লিতে অবস্থিত দখল হওয়া যুব কৃষি ক্লাবের সামনে ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কের সর্বস্তরের জনগণের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। মানববন্ধনে কৃষক সহ প্রায় 100 জন শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, 80 দশকের ঐতিহ্যবাহী যুব কৃষি ক্লাবটির জমি ভূমিদস্যু ও মামলাবাজ আবুল কালাম আজাদ ও খতিবুদ্দিন দখল করে গোদামঘর নির্মাণ করছে। তাদের হাত থেকে ক্লাবটি দখলমুক্ত করতে আজকে আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি। দীর্ঘদিনের এই ঐতিহ্যবাহী ক্লাবটিতে আগে স্থানীয় কৃষকরা কৃষি উন্নয়নের বিষয়ে পরামর্শ সহ বিভিন্ন প্রকার সভা ও মিটিং করত। এমনকি এই ক্লাবে কৃষি কর্মকর্তারাও এসে কৃষকদের সাথে আলোচনার মাধ্যমে কৃষি বিষয়ে পরামর্শ প্রদান করতেন। তাতে এলাকার কৃষকরা উপকৃত হতাম। এখন সেটি দখল হওয়াতে সেই সব সুবিধা থেকে বঞ্চিত হয়েছি আমরা। তাই কৃষকদের স্বার্থে হলেও ক্লাবটিকে দখলমুক্ত করে আগের অবস্থানে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসন সহ বর্তমান সরকার বিনীত অনুরোধ করছি। তারা আরও বলেন, ক্লাবটির বিষয়ে ও দখলমুক্ত করতে গেলেই ভূমিদস্যু মামলাবাজরা আমাদের অনেকের নামে মিথ্যা মামলা করেছেন এবং নানা রকম হুমকি ধামকি দিয়েছে। তাই আমরা এই বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করছি। বিগত দিনে যেভাবে জায়গাটা খালি ছিল, আপনাদের প্রশাসনের কাছে, সমাজসেবার কাছে, এলাকাবাসীর কাছে এবং দেশের সকল সুশীল সমাজের কাছে আমার অনুরোধ, আপনারা এই ক্লাবের জমিটা পুনরায় আবার পুনরুদ্ধার করে আমাদের এলাকার লোকের কাছে ফিরিয়ে দেবেন, এটাই আমার দাবি। এখনো এই মানববন্ধন চলাকালীন অবস্থায় আমাদের পিছনে দেখা যাচ্ছে এখনো বিল্ডিং এর কাজ চলতেছে। আমি এই বাংলাদেশ, আমি বর্তমান যে রাষ্ট্রের প্রধান যিনি আছেন, যিনি এই রাষ্ট্র পরিচালনা করতেছেন, আমি প্রশাসন সহ, রাষ্ট্র সহ, সুশীল সমাজ সহ, সাংবাদিক ভাইদেরকে সহ সবাইকে অনুরোধ করব, আপনারা এটা নেক নজরে দেখবেন। পুরো জিনিসটা